সাবস্ক্রাইব করুন গল্পগুলো, ক্লিক করুন বেল আইকনে, যাতে এরকম মজার গল্পগুলো আপনারা প্রতিদিন দেখতে পারেন। এই গল্পটি হলো বিজয়ের। বিজয়ের কেউ নেই। সে বনে বনে ঘুরে কাঠ কেটে সেগুলোকে বাজারে বিক্রি করে যা উপার্জন হতো তাই দিয়েই তার সংসার চালাতো। আসুন আসুন, ন্যায্য মূল্যে ভালো খাবার খেয়ে যান। সুস্বাদু মাংস ভাত, চিংড়ি, ইলিশ, ডাল ভাত, কি খাবেন সব আছে আমাদের দোকানে। আসুন আসুন। দাদা, আমাকে 1 প্লেট মাংস ভাত দিন তো। এই তো দাদা দিচ্ছি, আপনি ওই টেবিলে বসুন, আমি নিয়ে আসছি। বুঝলি কালু, এখন আর আগের মতো অত ভালো বাজার নেই। আগে কি সুন্দর ব্যবসা হতো, এখন আর সেই রকম ব্যবসা আর হয় না। তা তো ঠিকই বলেছেন কর্তা। এখনকার দিনে কেমন যেন মানুষ আর এইসব সাধারণ খাবার খেতে চায় না। সব খালি ওই কি যেন বলে না, নুডলস, চিকেন পকোড়া, চাউমিন, এগরোল, এই সমস্ত জিনিস সব খেতে চায়। তা তো ঠিকই বলেছিস। তা বলছি যে বিজয় তো এখনো এলো না। প্রতিদিন তো দিনের শেষে এসে হোটেলে সব বেঁচে যাওয়া খাবার সে কিনে নিয়ে যায়। হতে পারে আজকে একটু দেরি হচ্ছে বাজার থেকে আসতে। কি কথা হচ্ছে কালুদা? ওই দেখো চলে এসেছে। আরে তোকে নিয়েই কথা হচ্ছিল যে তুই এখনো আসছিস না কেন। আর বলো না কালুদা, আজ কিছু কাঠ কেটে নিয়ে এসেছিলাম, তাই বেচতে বেচতে একটু দেরি হয়ে গেছে। তা হবে না, এখনকার দিনে কি আর মানুষ কাঠ দিয়ে রান্না করে? আমরাও তো গ্যাস ব্যবহার করি। তা তো ঠিকই বলেছ দাদু। তা বিজয়, বলছি যে আর কতদিন এইভাবে কাঠ কেটে চালাবি? তুই বরং আমার হোটেলেই কাজ করতে আয়। কালু একা একা রান্না আর খাবার দেওয়া সামলাতে পারে না। তুই যদি কাজে আসিস তাহলে বেশ সুবিধাই হয়। তুমি সত্যি বলছো দাদু? তাহলে তো খুবই ভালো হয়। আমি তাহলে কবে থেকে কাজে আসব? এই তো কাল থেকেই চলে আয়। বিজয় বাড়িতে এসে খুশির সাথে তার মৃত বাবা মার ছবির সামনে দাঁড়িয়ে বলল, মা, বাবা, আজ তোমাদের ছেলে একটা নতুন কাজ পেয়েছে ভাতের হোটেলে। এখন থেকে আর আমার হোটেলে বেঁচে থাকা খাবার খেতে হবে না। এখন থেকে তোমাদের ছেলেও ভালো খাবার খেতে পারবে। তোমরা চিন্তা করো না, আমি ভীষণ মন দিয়ে কাজ করব। কি তুমি ওই মা বাবা হারা বিজয়টাকে কাজে রেখেছো? ওর তো কোনো চালচুলোই নেই। ও যদি তোমার দোকানে সব টাকা চুরি করে পালিয়ে যায় তখন? না রে মা, তুই ভুল বুঝছিস। ও খুবই ভালো ছেলে, ও খুবই পরিশ্রমী রে। খুব পরিশ্রমী? তুমি আর পরিশ্রমী লোক এই গোটা গ্রামে খুঁজে পেলে না বুঝি? আমাদের গ্রামে তো এরকম কতই পরিশ্রমী লোক আছে, তুমি কি আর কাউকে খুঁজে পেলে না? দেখ মা, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমার তো বয়স হচ্ছে, আমারও তো একজন লাগবে যে কিনা আমার পর এই হোটেলের ভার নিতে পারবে। এর মানে তুমি কি বলতে চাও? আমি থাকতে তুমি ওই গরিব কাঠুরেটাকে তোমার দোকানে সব দায় দায়িত্ব দিয়ে দেবে? আমি জানি না, আমিও কাল থেকে তোমার ভাতের হোটেলে বসবো। আমিও দেখিয়ে দেব যে আমিও তোমার হোটেলের সব দায় দায়িত্ব নিতে পারি। বিজয়, বাবা বিজয়। হ্যাঁ দাদু, বলো। বলছি যে এটা আমার মেয়ে নিপা। ও এখন থেকে এই হোটেলে হিসাবপত্র সামলাবে। এই শোনো বিজয়, আমি না সবই বুঝতে পারছি। তুমি আমার বাবাকে ভোলা ভালা পেয়ে
বাবার এই সমস্ত দোকানটাকে হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছো, কিন্তু আমি সেটা কোনোদিনই হতে দেব না। আহা মা, এসব আবার তুই কি বলছিস? বিজয়, তুই ওর কথায় কিছু মনে করিস না বাবা। যা, তুই ভেতরে গিয়ে বাকি কাজগুলো সামলা। নিপার অত কটু কথাতেও কিছু না মনে করে বিজয় নিজের কাজ করতে থাকে। আসুন আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার, একবার খেলে বারবার আসবে। আসুন ও দিদি ভাই, আসুন খেয়ে যান। আমাকে চিংড়ি মাছের তরকারি দিয়ে খেতে দিন তো। আমাকে একটু মাংস ভাত দিও তো। বাহ, মনে হচ্ছে তো আজ ব্যবসাটা বেশ ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবু, সব খাবার শেষ হয়ে গেছে, আজ কিচ্ছু বেঁচে নেই। মা, কত টাকার বেচা কেনা হলো আজ, একটু হিসাব করে বলতো। নিপা হিসাবের খাতাটা নিয়ে হিসেবটা মেলাতে থাকলো। এই তো বাবা, দাঁড়াও, আমি হিসাবটা করে নিয়ে তারপর বলছি। পুরো 6,800 টাকা হয়েছে। 200 টাকা কম বলছো তো বোন, আর একবার হিসাবটা মিলিয়ে দেখো। কই, আমায় দেখা তো খাতাটা, আমি একটু মিলিয়ে দেখি। হ্যাঁ, ঠিকই তো, এখানে তো পুরো 7,000 টাকা হচ্ছে। না মানে বাবা, ওই একটু হিসাবটা ভুল হয়ে গেছে আর কি। এমন হিসেবে ভুল হলে তো হবে না, এতে তো ব্যবসায় বড় ক্ষতি হয়ে যেতে পারে। তারা এই বিজয়টাকে আমি একদিন ঠিক শায়েস্তা করেই ছাড়বো। সবার সামনে আমাকে অপমান করা, তারা তোর মজা দেখাবো। বিজয়, তোমার হিসাব তো খুবই ভালো, একবার খালি দূর থেকে দেখেই তুমি ভুল ধরে ফেললে। ওই আর কি দাদু, ছোটবেলা থেকে পড়াশোনা খুব একটা করতে না পারলেও ব্যবসার অঙ্ক আমি খুব ভালোই পারি। বিজয়, এই নাও তোমার আজকের দিনের টাকাটা। আর কালু, বলছি যে আলাদা করে যেই খাবারটা তুই তুলে রেখেছিস আমাদের খাবার জন্য, সেইখান থেকে তুই ওকে রাত্রের খাবারটা দিয়ে দে। ধন্যবাদ দাদু। ধন্যবাদের এতে আবার কি হলো? কাল তুই খালি সকাল সকাল আবার কাজে চলে আসিস। পরদিন সকালে বিজয় নিপাদের দোকানে এলে নিপা তাকে বলল, এই বিজয়, তুমি আমার সাথে বাজারে চলো দেখি, হোটেলের জন্য মালপত্র সব কিনে আনতে হবে। ওকে কেন নিয়ে যাবি? ও গেলে এদিককার কাজগুলো কে করবে? তা আমি কি আর একা একা হোটেলের এত মালপত্র বয়ে নিয়ে আসতে পারবো? কি বাবা বলো? হ্যাঁ, সেটাও তো কথা। ঠিক আছে, এই বিজয়। বলো দাদু, কি হয়েছে, ডাকলে যে? তুই তাহলে আমার মেয়ের সাথে বাজারে যা, আর শোন, সব ভালো ভালো জিনিস দেখে কিনে আনবি, কোনো খারাপ আর পচা জিনিস আনবি না। এরপর নিপা ও বিজয় মিলে বাজার করতে বড় বাজারে গিয়ে পৌঁছালো। আচ্ছা দাদা, বলছি যে কটা ভালো দেখে বাঁধাকপি দিন তো। এই, তোমায় কে বলেছে জিনিস কিনতে? সব জিনিসপত্র আমি কিনবো। তোমাকে শুধু ব্যাগ ধরতে দিয়েছি, তুমি শুধু ব্যাগই ধরবে আর মালপত্রগুলো দেখে শুনে নিয়ে যাবে, এর থেকে বেশি কিছু করতে যেও না। আচ্ছা দাদা, আপনাদের দোকানে কি পচা খারাপ বাঁধাকপি আলু আছে? হ্যাঁ আছে তো কয়েকটা, কেন আপনি নেবেন নাকি? ওইগুলো নিলে কম দামে দেবেন তো? হ্যাঁ, অর্ধেকেরও কম দামে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন। এইসব কি করছো বোন? মানুষ এসব খেলে তোদের শরীর খারাপ করবে। এই, তুমি চুপ করো তো, তুমি ব্যবসার কিচ্ছু বোঝো না।
সবই যদি ভালো মন্দ কিনে লোকজনদের খাওয়াতে থাকি, তাহলে আমাদের লাভটা কোথায় হবে বলো তো? তা বলে তুমি... চুপ, একদম চুপ। আমার বাবার হোটেল আমি বুঝবো, তোমার এর ভেতর নাক গলাতে হবে না। দাদা, আপনাদের দোকানে কি কোনো অসুস্থ বা মরা মুরগি আছে? হ্যাঁ আছে, আপনি কিনতে চাইলে কমে দিয়ে দিচ্ছি। দেন আমাকে তাহলে ওই 4টে মতন অসুস্থ আর মরা মুরগি দিয়ে দেন। মা, বাবা, এসব যে কি দেখছি! এত বড় ভাতের হোটেলে প্রতিদিন কত টাকার বিক্রি হয়, তাও সে কিনা পচা সবজি আর মরা মুরগি কেনে, আর তাই দিয়ে লোকেদেরকে খাবার বানিয়ে খাওয়ায়। সত্যি মা, আর কি কি যে দেখবো এই জগতে। কিন্তু বিশ্বাস করো মা, আমি যদি কখনো এমন হোটেল খুলি, আমি সব সময় সৎ পথেই চলবো। আমি কখনো এরকম লোক ঠকানো কাজ করব না। আসুন আসুন, মাংস নিলে ভাত ডাল বিনামূল্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাংস কিনলে ভাত আর ডাল বিনামূল্যে। আসুন, এমন জিনিস আর কোথাও পাবেন না। শিগগিরই আসুন, নাহলে শেষ হয়ে যাবে। আরে পাগল হয়ে গেলে নাকি তুমি? আমার বাবার হোটেল কি তুমি ডগে তুলবে? তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, এইভাবে বিক্রি করলে ইনকাম আরো বেশি হবে। তুমি খালি দেখো যে কি হয়। আরে ভাত ডাল বিনামূল্যে দিলে তো আমার বাবার হোটেল বন্ধ হয়ে যাবে। কত লোক আসছে দেখো তো বিনামূল্যে ভাত ডাল খেতে। হায় হায়, এবার আমরা কি করব? দাঁড়াও, আজ তোমার হচ্ছে। বাবার কাছে যদি তোমার নামে আমি নালিশ না জানিয়েছি, তাহলে আমার নামও নিপা নয়, তোমার আজকে হবে। ভাত ডাল বিনা পয়সাতে বিক্রি করতে থাকায় হোটেলের খাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এরপর নিপা তার 2 সঙ্গী কালু আর বিজয়কে নিয়ে তার বাবার কাছে গিয়ে পৌঁছায়। বাবা, তুমি জানো আজকে এই বিজয় কি করেছে? বিজয় আবার কি করেছে? ও সবাইকে আজ বিনামূল্যে ডাল ভাত খাইয়েছে, আর কয়েক ঘন্টার মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে। ও তো তোমার দোকানে পুরো হরেল লুট চালিয়ে দিয়েছে। কি ব্যাপার বিজয়? এমন হলে তো আমার হোটেল কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। না দাদু, তুমি তো পুরো কথাটাই শুনলে না। আমি আসলে বলেছিলাম মাংস কিনলে তবে ডাল ভাত ফ্রি, আর আমি মাংসের দাম 20 টাকা বাড়িয়ে দিয়েছিলাম। তাতে কোনো লস হয়নি, বরঞ্চ বাকি দিনের থেকে আজকে লাভ বেশি হয়েছে। তাই নাকি? এই নিপা, আজ কত টাকার বেচা কেনা হয়েছে? আজ 10,000 টাকার বেচা কেনা হয়েছে, আর তার মধ্যে আমাদের লাভ হয়েছে 4,000 টাকা। বা, অন্য দিনের চাইতে আজ তো সত্যিই অনেক লাভ হয়েছে। দেখলি নিপা, এমন বুদ্ধি করে ব্যবসা করলেই ব্যবসাতে অনেক উন্নতি করা যায়। দাদু, একটা কথা বলার ছিল। কি কথা? বল। বলছিলাম যে বাজার করার দায়িত্ব যদি আপনি আমায় দিতেন তাহলে বেশ ভালো হতো। হ্যাঁ, তা তো দেওয়াই যায়, কিন্তু হঠাৎ বাজার করার দায়িত্ব চাইছিস কেন? আসলে নিপাবন বাজারে গেলে সবচাইতে খারাপ খারাপ জিনিস কিনে আনে, কোনো ভালো জিনিস কিনতে চায় না। তো এতে তো খাবারের মান খুবই কমে যায়। আর যদি কোনো আমাদের গ্রাহক এসে খাবার খেয়ে অসুস্থ হয়ে যায়, তাহলে তো আমাদের হোটেলের ওপরই একটা খুব বড় আঘাত পড়বে। তুই কি সত্যি বলছিস বিজয়? এই নিপা, এসব কি শুনছি? এমন হলে তো মানুষ আমাদের হোটেলে আসাই বন্ধ করে দেবে। তুই তাহলে এবার থেকে শুধু হিসাবপত্রই সামলাবি, আর বিজয় তুই বাজারে গিয়ে বাজার করে আনবি। এই কথাগুলি শুনে নিপা বিজয়ের ওপর খুব রেগে যায়, আর মনে মনে ঠিক করে সে বিজয়কে কোনো না কোনোভাবে শাস্তি করবে। পরের দিন সকালে বিজয় বাজার থেকে দোকানের সব জিনিসপত্র নিয়ে আসলে নিপা তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল,
এই বিজয়দা, যা যা এনেছো এখানে রাখো দেখি, আমি সব ফর্দ দেখে একটু মিলিয়ে নিই। এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও ভেতরে যাও, ভেতরে গিয়ে কাজগুলো করো, যাও। ঠিক আছে, তুমি তাহলে এখানে যা আছে সব মিলিয়ে নাও, আমি ওদিককার কাজগুলো সামলাচ্ছি। নিপা বাজারের ব্যাগ থেকে কিছু জিনিস আলাদা করে বার করে রেখে দিল এবং তারপর সে তার বাবাকে ডেকে বলল, বাবা, ও বাবা, দেখে যাও। কি হয়েছে মা? এই দেখো দেখো, তোমার বিশ্বস্ত মানুষ বিজয় বাজার থেকে কম জিনিসপত্র এনেছে, তুমি মিলিয়ে দেখো। আমি তো প্রথম থেকেই বলছিলাম তুমি দুধকলা দিয়ে কালসাপি পুষছো। দেখি দেখি, সত্যিই তো এখানে তো পুরো 500 টাকার বাজার কম আছে। আমি তো আগে থেকেই জানতাম যে ও কেন বাজারের দায়িত্বটা নিতে চাইছে, যাতে ও ওখান থেকে টাকা মারতে পারে, কিন্তু আমি থাকতে এত সহজ তো হবে না কাজটা। ও কি ভেবেছে যে আমরা কি আর জিনিসপত্র মিলিয়ে দেখব না? বিজয়, বিজয়, এদিকে আয় তো। হ্যাঁ দাদু, বলো কি হয়েছে? দাদু কি বলবে? হ্যাঁ, তুমি যে বাজার করতে গিয়ে কম জিনিসপত্র নিয়ে এসেছো আর টাকাটা যে বেশ ভালোই মেরে দিয়েছো, কি ভেবেছো আমরা কি কিছু বুঝবো না? কিন্তু আমি তো সব ঠিকঠাক ভাবে কিনে এনেছিলাম। কই দেখো তো। না মানে, আমি তো... ছি বিজয়, তুই যে এমন করবি আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। যাও, বেরিয়ে যাও বলছি আমাদের হোটেল থেকে, আর কখনো তুমি এই হোটেলে কাজে আসবে না, যাও। এত অপমানের পর বিজয় মনে মনে ঠিক করে সে তার কাছে যা জমানো টাকা আছে সেই দিয়ে একটা ভ্যানের ওপর ভাতের তরকারির হোটেল করবে। আসুন আসুন, আমার এই ভ্যান থেকে কম দামে সব থেকে সুস্বাদু খাবার খেয়ে যান। আমি সব টাটকা জিনিস দিয়ে রান্না করি। আসুন আসুন। দেখতে দেখতে বিজয়ের ভালো খাবারের সুনাম চারিদিকে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে থাকে এবং বিভিন্ন গ্রাম থেকে লোক এসে তার কাছ থেকে খাবার কিনে খেতে শুরু করে। হঠাৎ একদিন নিপাদের ভাতের দোকানে ফুড অফিসাররা এসে পৌঁছায়। এ কি, আপনারা কারা? আমরা ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমরা খবর পেয়েছি যে আপনাদের হোটেলে আপনারা মরা মুরগি ও পচা সবজি রান্না করে খাওয়ান। না না, এসব কথা মিথ্যে। আমরা সব সময় লোকেদের উন্নত আর ভালো মানেরই মাংস রান্না করে খাওয়াই। এইসব কথা মিথ্যে। আমরা কেন লোকেদের খারাপ খাবার খাওয়াতে যাব বলুন? কি ব্যবহার করেন না না করেন আর সেটা ভেতরে গিয়ে দেখলেই বোঝা যাবে। অফিসার, যা তো ভেতরে গিয়ে চেক করো। ইস, এবার যে কি হবে, এবার না মনে হচ্ছে ধরাই পড়ে যাব। হ্যাঁ স্যার, হোটেলের মধ্যে থেকে পচা সবজি আর মরা মুরগি পাওয়া গেছে। আচ্ছা, তাহলে খবরটি সত্যি। তাহলে এখনই এই মুহূর্তে আপনাদের হোটেলটি বন্ধ করার আদেশ দেওয়া হলো। এই সকলে হোটেলটি বন্ধ করে সিজ করে দাও। না না, আপনারা এরকম করবেন না। হোটেল বন্ধ করে দিলে আমরা খাবো কি? ক্ষমা করে দিন আমাদের, প্লিজ প্লিজ। এরকম আর হবে না। আমরা এবার থেকে লোকদেরকে ভালো খাবারই খাওয়াবো। এর মধ্যে নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল হয়েছে। আমরা সত্যিই কিছু জানতাম না। আপনারা দয়া করে হোটেল বন্ধ করে দেবেন না। সেটা আপনাদের লোকেদের খারাপ খাবার খাওয়ানোর আগে ভাবা উচিত ছিল। ইতিমধ্যে বিজয় তার খাবারের ভ্যান নিয়ে সেখানে উপস্থিত হয়। কি ব্যাপার গো কালুদা, এখানে তো লোক কেন? কি হচ্ছে এখানে? আর বলিস না, তোর চলে যাওয়ার পর থেকে স্বপন কাকার শরীর খারাপ করলো। উনি কয়েকদিন ধরে আর হোটেলে আসছেন না, আর সেই সুযোগেই ওনার মেয়ে নিপা ভোরে ভোরে পচা সবজি, রোগাক্রান্ত মুরগি কিনে এনে সকলকে খাইয়েছে। তাই এখন ফুড অফিসার এসেছে আমাদের এই হোটেলে তদন্ত করতে। উনি এসে দেখলেন যে এই সমস্ত পচা জিনিস পাওয়া গেছে, তাই এখন তালা লাগিয়ে দিচ্ছেন হোটেলে। সত্যি কালুদা, মানুষের ক্ষতি করে কেউই বাঁচতে পারে না। তারও ভোগান্তি পোয়াতেই হবে, আগে আর পরে, শুধু সময়ের অপেক্ষা।